সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। বাইরেতে আইছি, অনেক গরম লাগতেছে। আমি একটু জিরানোর পরে আজকে আমি বিরিয়ানি রান্নু। আমার খালার বাড়িতে কল দিচ্ছে, আমার খালার বাড়িতে 10 জন লোক আইব। তো 10 জন লোকের আমি চুলমুল কাইতেছি মাত্র, গোসল না কই না, গোসল করে পরে রান্নু। এন্ড আমি ফ্রিজতে মাংস ভেজে রাখছি। তো আমার দাঁতগুলো অনেক বড় বড় হয়েছে, লাউয়ের বিচি লাইন আমরা লাউ খেতে পারবেন দাঁত দিয়ে। তো এন্ডা মাঝখানে চাইশা নিলাম। তো আমি অনেক রান্না বইতাম যাবো। তো এন্ডা আমি আগে থেকে সবকিছু রেডি সেডি কইরে পরে আইলাম আর কি। ফেস মেস সবকিছু আমি অনেক তেল দিলাম। তো এন্টারে আমি অনেক সুন্দর করে মাংস টাংস ধুইলাম। এনে কিন্তু 2 কেজি মুরগির মাংস, গরুর মাংস। আমার দাঁতগুলো লাউয়ের বিছিলেন বড় বড় হয়ে গেছে আমি কালকেই লাউ রান্তারমু আমার এই দাঁত দিয়া। তো আমার লাউ রান্দা কথা অনেক বাদ দিও, আজকে বিরিয়ানি রান্না করবো। এই কারণে আমি সব কিছু আগেতে রেডি করে রাখছিলাম। আমাদের ফেস মেস আমি সুন্দর করে তেল কিন্তু বেশি দেওয়া লাগবো, কারণ ফেসটা একটু বেরেস্তা করানো লাগবো, নাহলে কিন্তু স্বাদ হইতো না। এদিক দিয়ে আমি মুরগির মাংস 2.5 কেজি লইছি। তো আমি মশলাটা সুন্দর করে কষাইতেছি। তো কষানোর সময় আমি এটারে আরো মরিচ গুঁড়া সুড়া দিতে আসি। তো মরিচের গুঁড়া আমি বেশি দিই, কারণ আমরা ঝাল অনেক পছন্দ করি। এটা কিন্তু হলদি দেওয়া যেত না, হলদির গুঁড়া দিলে কি হইব, বিরিয়ানিটা ওলদা হলুদ হইব। তো আমরা হলদা খাই না, এই কারণে আর কি হলদির ফাই দিই নাই, আমরা মরিচের ফাই দিয়ে এটা করতেছি। তো আমি মাংস দিব, কষানো হয়ে গেছে আমার। তো এই যে আমি মাংসটা দিয়ে দিলাম। এখন মাংসটা দিয়ে আমি কিছুক্ষণ রাখতে হইব, রাখার পরে ঘাটতে হইব। কারণ যদি আমি এক লগে গাড়ি তো দেখা গেছে আমার এটা মশলা পাইতো না, এই কারণে একটু রাইখে দিয়ে পরে ঘাটতেছি। কারণ নারায়ণগঞ্জের মধ্যে কিন্তু এটা বিখ্যাত একটা খাওয়ান। নারায়ণগঞ্জে যেমনি রান্ধে এমনি রান্ধন লাগবো, এর বাইরে রান্না করলে কিন্তু কুত্তাও খাইতে পারতো না। তো বালা করে রান্ধন লাগবো, বুঝতেছে নাই মানুষ খাইব 10 জনের লেগে আজকে আমি বড়টা করে আনতেছি। তো আমি একটু পরে কিন্তু লাড়া দিয়ে দিতেছি, কারণ হচ্ছে গিয়ে মাংসের মাঝে গোষ্ঠটা যাওয়ান লাগবো, গোষ্ঠটা না গেলে কিন্তু খাইতে পারতাম না। তো এইদিকে আমি চাষি সাইলান ছিলাম, এটা অনেক ভালো একটা সাইল। এর মধ্যে ধোঁয়া উঠতেছে, মানে গন্ধ এত বাড়ছে। পাশের বাড়ির বেটারা কইতেছে এই বাড়িতে কি রান্তাছে, বিয়ে বাড়ি মনে হয়। তো আমি সুন্দর করে কষাইতেছি, একটু পরে লাড়তাছি। তো লাড়া শেষ, লাড়া ছাড়া দিয়ে শেষ হয়ে গেছে গা। পরে আমি কি করতেছি, এটা আগুনের মধ্যে দিয়ে আমি একটু জাল বাড়াই দিচ্ছি, যাতে পানিটা একটু শুকায়। কারণ পানিটা যদি না শুকায় আমি কিন্তু লবণ বুঝতাম না, নুন করতাম দিচ্ছি, নুন কই একবার লবণ কই একবার, কি একটা অবস্থা। আচ্ছা, পরে আমি সাইড দিয়ে দিলাম, দুইয়া কিন্তু আগে রেখে দিয়েছিলাম, 10 মিনিটের মতো ধুয়ে রেখে দিবেন, তো তাড়াতাড়ি সাইলে ফুটে যাবো। পরে আমি কি করছিলাম, এবার সাইড নাল সব দিয়ে পরে লাড়া ছাড়া দিতে পরে আমি কি করলাম, এক শেষ করে দিলাম। পরে কিন্তু আমি আর ভিডিও করতাম না, তো নিয়ে শেষ, কারণ রান্নার পরে আমার অনেক কাজ আছে, সবাই খাওয়ানো দিতে হইব। তো আমি সবকে লাইরে ছেড়ে এখন পানি দিতে হবে পরিমাণ মতো, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। পানি যত ভালো করে দিতে পারবেন তত জোর হইব। তো আমার রান্না শেষ করে আপনাকে সবাই আমি জানাবো না।